ধারাবাহিকের শুরুতে আমরা দেখতে পাই দীপ খুব দ্রুত গাড়ি চালায় এবং সামনে থেকে অন্য একটা গাড়ির আলো আসতেই দীপের গাড়ি থমকে যায়। তখন ঝাঁপি বলে, তুমি কি করছো বলো তো, এত জোরে কেউ গাড়ি চালায়? তখন দীপ বলে, তুই একদম কোনো কথা বলবি না, সারাক্ষণ শুধু বকবক করা, মুখে কুলো পেটে বসে থাক। অন্যদিকে আমরা দেখতে পাই নীলু এবং পম্পির বিয়ের অনুষ্ঠানে সবাই উপস্থিত। সেখানে চঞ্চল সিঁদুর এনে নীলুকে বলে, এবার সিঁদুরটা পরিয়ে দে, সোনা ছেলে, তাড়াতাড়ি সিঁদুরটা পরিয়ে দে। এদিকে সন্তোষ দত্ত বলে, নীল, তাড়াতাড়ি সিঁদুরটা পরিয়ে দে, কিন্তু না হলে আমি বিষটা খেয়ে ফেলব। অন্যদিকে নীলুর মা বলে, তাড়াতাড়ি সিঁদুরটা পরা কিন্তু নীলু, না হলে আমিও বিষটা খেয়ে ফেলব। অপরদিকে আমরা দেখতে পাই দীপ ঝাঁপি নীলুকে তুলে নিয়ে আসে এবং কয়েকজন গুন্ডা মিলে দীপ ঝাঁপিকে ঘিরে ধরে। পরবর্তীতে দীপ ঝাঁপিয়ে গুন্ডাগুলোর সাথে মারপিট করে। এদিকে নীলু পম্পির মাথায় সিঁদুর দিতে যাবে, তখনই দীপ ঝাঁপি চলে আসে আর বলে, তুমি কিন্তু সিঁদুর পরাবে না নীলুদা, আমরা তোমাকে তুলে নিয়ে এসেছি, ওদিকে কাসাইদি তোমার জন্য অপেক্ষা করছে, আর এখানে তুমি কোনোভাবে অন্য একজনকে বিয়ে করতে পারো না। ঝাঁপির কথা শুনে নীলুও চুপচাপ বসে থাকে এবং সন্তোষ দত্ত, নীলুর মা সবাই বিষের বোতল হাতে নিয়ে নীলুকে ব্ল্যাকমেল করে বলে, তাড়াতাড়ি সিঁদুরটা পরিয়ে দে, না হলে কিন্তু আমরা বিষ খেয়ে মরে যাব। বাবা মায়ের এমন কথা শুনে নীলু বলে, ঝাঁপি, তুই আমাকে আর আটকাস না, এই বিয়েটা আমাকে করতেই হবে, তাহলে আমার বাবা মা আত্মহত্যা করবে, সেটা ছেলে হয়ে আমি কখনোই দেখতে পারব না। পরক্ষণেই ঝাঁপি বলে, তুমি কি পাগল হয়ে গেছ, এরা কখনোই বিষ খাবে না। এটা বলেই ঝাঁপি সন্তোষ দত্ত এবং নীলুর মায়ের থেকে বিষের বোতল নিয়ে নিজে খেয়ে ফেলে আর বলে, আমার কিছু হলো? তোমার কি মনে হয় তোমার বাবা মা তোমাকে ব্ল্যাকমেল করছে আর তুমি সেটাই শুনছ? আমরা এই বিয়ে কখনোই হতে দেব না। কথাটা বলতেই ঝাঁপি মাথা ঘুরে পড়ে যায়। ঝাঁপির মাথা ঘুরে পড়ে যাওয়া দেখে সন্তোষ দত্ত এবং নীলুর মা চঞ্চলকে বলে, তুই আমাদের সত্যি সত্যি বিষ এনে দিয়েছিলি যাতে আমরা খেয়ে মারা যায়? তুই এটা আমাদের সাথে করতে পারলি চঞ্চল? তুই আমাদের সত্যি সত্যি বিষ এনে দিলি? পরক্ষণে চঞ্চল বলে, আরে, ওটার মধ্যে কোনো বিষ ছিল না, আমি নিজে হাতে কাশির ওষুধ দিয়েছিলাম, ওটা বিষ হতেই পারে না। চঞ্চলের কথাটা শুনেই অজ্ঞান হয়ে পড়ে যাওয়া ঝাঁপি চোখ খুলে বলে, আমি নিজেও জানি ওটা বিষ নয়, আর তোমরা যে বিষ কখনো খেতেই পারো না এটাও আমি জানতাম। তাই যখনই বোতল দুটো হাতে নিলাম, মুখে দিতে আমি নাকে বুঝতে পেরেছিলাম যে কাশির ওষুধ, তাই তো খেয়ে নিয়েছিলাম। তবে তোমাদের মুখ থেকে কথাটা শোনার জন্য একটু নাটক করলাম। কথাটা বলেই ঝাঁপি বসে এবং দীপকে বলে, তুমি নীলুদাকে নিয়ে বেরিয়ে আসো, আমার একটা ছোট্ট কাজ আছে। পরক্ষণে দীপ নীলুকে নিয়ে বেরিয়ে যায় এবং পরবর্তীতে ঝাঁপি এসে সবাইকে জালের মধ্যে বন্দি করে রেখে যায়। অপরদিকে আমরা দেখতে পাই চুন্নি কাসাইকে কোণের সাজে সাজায় আর বলে, দিদিভাই, তোকে খুব সুন্দর লাগছে। তখন কাসাই বলে, ঝাঁপি সত্যি নীলুর বিয়েটা আটকাতে পারল তো, এখনও কোনো খবর দিল না। ঠিক তখনই ঝাঁপি কাসাইকে ফোন করে বলে, আমরা নীলুদাকে নিয়ে এক্ষুনি ফিরছি, তুমি বিয়ের জন্য প্রস্তুত তো? তখন কাসাই মুচকি হেসে বলে, হ্যাঁ, আমি বিয়ের জন্য প্রস্তুত। ঝাঁপিদের আসার কথা শুনে চূর্ণি নিচে গিয়ে সবাইকে কথাটা জানায়। এদিকে কাসাই ঘরে একা থাকায় পেছনে দরজা দিয়ে ঝুমা আসতেই কাসাই জিজ্ঞেস করে, তুই এখানে কেন? তখন ঝুমা বলে, তোমার বিয়ের নেমন্তন্ন খেতে এখানে এসেছি, তুমি এমন ওভার রিয়্যাক্ট কেন করছো? পরবর্তীতে আমরা সরকার বাড়ির ড্রয়িং রুমে দেখতে পাই দীপ ঝাঁপি নীলুকে নিয়ে আসতেই কল্পনা বরণ করে নেয় এবং ঝাঁপি চূর্ণি কাসাইকে ঘরে আনতে গিয়ে আর খুঁজে না পেয়ে যার দিকে চিৎকার করে ডাকতে থাকে। শেষ পর্যায়ে কাসাইকে খুঁজে না পেয়ে ড্রয়িং রুমে এসে সবাইকে বলে, কাসাইদিকে খুঁজে পাওয়া যাচ্ছে না, কাসাইদিকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, আমরা চারিদিক ভালো করে খুঁজে দেখেছি কিন্তু কোথাও নেই। কাসাই নিখোঁজের কথা শুনে সবাই খুব উত্তেজিত হয়ে যায়। এদিকে অজন্তা মনে মনে বলে, আমি জানি তুই এখন ভালোই আছিস, তোর ভালোর জন্যই আমাকে এটা করতে বাধ্য হলো। আমি এই বিয়ে কিছুতেই হতে দিতে পারি না, দত্তবাড়ির ছেলে কখনোই ভালো হতে পারে না। অজন্তার এমন নিস্তব্ধ হওয়া দেখে ঝাঁপি জিজ্ঞেস করে, জেঠি, কাসাইদি কোথায়? মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তারপরেও তুমি কেমন এই নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছো? কোনো মা কি এভাবে দাঁড়িয়ে থাকতে পারে? আমার কেন জানি না মনে হচ্ছে পুরো বিষয়টা তুমি জানো, এখনো অনেক সময় আছে, বলো কাসাইদি কোথায়? অন্যদিকে দীপ জিজ্ঞেস করে, মা, তুমি যদি এখনো জেনে থাকো তাহলে বলো কাসাই কোথায়, তাহলে বিয়ের সময় চলে যাবে। অন্যদিকে দামোদর বলে, এখনো সময় আছে, বলে দাও কাসাই কোথায়, কোথায় তুমি কাসাইকে লুকিয়ে রেখেছ? অজন্তা বারবার বলেই চলেছে, আমি জানি না কাসাই কোথায়, আমি কখনোই এই বিয়ে হতে দেব না, আমি আমার মেয়ের জীবন শেষ হতে এভাবে দেব না, আমার মেয়ের ওই দত্তবাড়ি গেলে পচে গলে মরে যাবে, সেটা আমি মা হয়ে কখনো সহ্য করতে পারবো না। ওখানে ঝাঁপি বলে, তাহলে তুমি স্বীকার করছো তুমি কাসাইদিকে সরিয়ে দিয়েছ? জেঠি,
তুমি কেন বুঝতে পারছো না? ওরা একে অপরকে খুব ভালোবাসে। তুমি দেখবে ওরা খুব ভালো থাকবে। প্লিজ বলে দাও না কাসাইদি কোথায়? অন্যদিকে দীপের ঠাম্মি জিজ্ঞেস করে, লক্ষ্মী বৌমা আমার, তুমি বলে দাও দিদিভাইকে কোথায় লুকিয়ে রেখেছ? পরক্ষণে অজন্তা বলে, এখন যেন মুখে মনে হচ্ছে মধু ঝরছে, তবে আমি কোনোভাবেই বলবো না কোথায় লুকিয়ে রেখেছি। এই আমি মুখেগুলো পারলাম। পরবর্তীতে ঝাঁপি বলে, বেশ, তুমি যখন ভেবে নিয়েছ বলবে না, তখন আমি যখন বলেছি নীলু কাসাইদির বিয়ে দিব, তখন দিয়েই ছাড়ব, তুমি দেখে নিও। আগামী পর্বে আমরা দেখতে পাব দীপ ঝাঁপি মিলে কাসাইকে খুঁজে আনে এবং বিয়েটা শুরু করে দেয়। অপরদিকে দত্তবাড়ির সবাই এসে বিয়েতে গণ্ডগোল বাঁধিয়ে দেয় এবং চঞ্চল সিঁদুর কৌটা ছুঁড়ে ফেলে দিলে তখনই দীপ গিয়ে সিঁদুর কৌটা নীলুকে দিয়ে বলে, তুই তাড়াতাড়ি সিঁদুরটা পরিয়ে দে। এদিকে চঞ্চল দত্তবাড়ির সবাই নীলুর হাত থেকে সিঁদুর কৌটা নেওয়ার জন্য যুদ্ধ শুরু করে দেয়। এই ছিল আজকের পর্ব। পরবর্তী নাটকের আপডেটগুলো দেখতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন।